নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে 500 কোটি টাকা সম্পত্তি জানানো হলো কলকাতা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ অব্দি। লুঙ্গি বাহিনীর ড্যান্স আমরা দেখেছি। তখন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ট্রেন লাইন উপরে ফেলেছে, স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ট্রেন জ্বালিয়ে দিয়েছে। কিসের জন্য? তারা এরা পুলিশ একটা লাঠি জ্বালানি, একটা এফআইআর করেনি। আপনি কাদেরকে সহযোগিতা করছেন? যারা দেশের শত্রু, এখানে উৎপাত করতে এসছে, তারা আজকে আপনার সম্পদে তারা ভোট দেয়, তারা আপনাকে জেতায়, ভোট সঞ্চালন করে। মানুষ হতাশ, বিতশ্রদ্ধ। তাই সবকে দেখা হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি কথা দেয়, কথা রাখে। সারা ভারতবর্ষের প্রায় 15টা 18টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি। প্রত্যেকবার ভোটে আমরা জিতছি। পাশের বিহার 4 বার আমাদের জোট জিতল। নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হয়েছে। 5 বার 6 বার গুজরাটে আমরা জিতেছি। রাজ্যে রাজ্যে বারবার আমরা ইলেক্টেড হচ্ছি। কেন্দ্রে দ্বিতীয়বার চলছে মোদীর সরকার। আর সরকারে আসার পর ধাড় কাজ করেছে। মহিলাদের 3 তালাক প্রথা তুলে দিয়ে তাদেরকে মুক্ত করেছে। রাম মন্দির কাজ শুরু হয়েছে মোদীর হাত দিয়ে। জিএসটিকে চালু করেছেন, 17টা ট্যাক্স তুলে দিয়ে একটা ট্যাক্স করেছেন সারা দেশে। 1 নেশন 1 ট্যাক্স। আজ এত বড় আমফান, পরের দিন প্রধানমন্ত্রী নিজে পৌঁছে গেছেন। ইতিহাসে কোনোদিন হয়নি। মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টারে নিয়ে ঘুরিয়ে 1000 কোটি টাকা হাতে দিয়ে গেলেন। সেই টাকার হিসাবটা আমরা বুঝতে পারলাম না কোথায় গেল। পরে যখন জানা গেল, লিস্ট দেখা গেল, দিদিমণির ভাইরা সব অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। প্রধান পঞ্চায়েত, তার বউ, ভাই, ভাগনা সব পেয়ে গেল। দিদিমণি বলছেন ভুলে টাকাটা চলে গেছে ওখানে। ভুলে আপনাদের কারো অ্যাকাউন্টে টাকা এসেছে কি? আমাদের অ্যাকাউন্টে 20,000 টাকা ভুল করে আসতে পারতো। ওই ভুলটা হয় না, সবসময় এমন ভুল হয় তার পার্টির লোকের অ্যাকাউন্টেই চলে যায়। এই ভুলটা বারবার হয়েছে। পঞ্চায়েতের উন্নয়নের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা। স্কুলে, গ্রামের দিকে স্কুলের ছাদ নেই, টিনের ছাদ ফুটো জল পড়ছে, বাচ্চাগুলোই মারা যায়। ম্যালেরিয়াতে মারা যায়, ডেঙ্গিতে মারা যায়। কিন্তু এই যে ভয়ের পরিবেশ, অসুখ সম্বন্ধে আমরা জানি না, ওষুধ জানি না, ট্রিটমেন্ট জানি না। বিদেশে যারা মারা গেছে নাকি 80% লোক ভয়ে হার্টফেল করে মারা গেছে। কি হবে ভেবে? কেউ জল দেওয়ার লোক নেই, রাস্তা পড়ে মারা গেছে। আবার সংক্রমণ হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন হচ্ছে, আমেরিকাতেও হতে যাচ্ছে, আমাদের দেশেও হতে পারে যদি আমরা সাবধান না হই। আবার ঘরের মধ্যে বন্দী হয়ে যেতে হবে, কাজকর্ম বন্ধ করে নিষ্কর্ম হয়ে বসতে হবে। সেই জন্য সাবধান থাকার দরকার আছে। আজকে এখানে অনেক ধরে কথা হচ্ছিল একবার চা খেতে আসার। আমরা রোজ ঘুরে ঘুরে বিভিন্ন পাড়ায় চা খাই। সাধারণ মানুষের অভ্যাস, একটা দোকানের বিশেষ চাটা রোজ পছন্দ, যে কালুদার চায়ের দোকানে গিয়ে আড্ডাটা হবে। কালুদার চা খুব পছন্দ সবার, সব পাড়ার একটা একটা দোকান থাকে। আমাদের আবার নতুন নতুন জায়গায় চা খেতে হয়, তাহলে ভালো লাগে না। আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে দেখা করা, কথাবার্তা বলা, খোঁজখবর নেওয়া। সেই জন্য এই চা চক্রের মাধ্যমে জনসম্পর্কের কাজ আমরা করি। আর যেহেতু আমরা রাজনীতি করি, তো রাজনীতির লোকেরা তো 2-4টা রাজনীতির কথা বলবেই। কথা বললাম, রাজনীতি হলো না, তা হয় না। আর পশ্চিমবাংলায় বিয়ে থেকে, অন্নপ্রাশন থেকে আরম্ভ করে শ্রাদ্ধ, সব জায়গায় রাজনীতি হয়। পাড়ায় পাড়ায় রাজনীতি হয়।